12ই ফেব্রুয়ারি ছিল আরও একটা বিয়েবাড়ি, যেই বিয়েবাড়িতে আসলেই আমি কাউকে চিনি না। না, বিনা নিমন্ত্রণে যাচ্ছি না। ব্রাইডকে আমি চিনি, কিন্তু ব্রাইড বাদে আমি আর কাউকেই চিনি না, এমনকি নিমন্ত্রিতদের মধ্যেও কাউকে চিনি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। একটা ইউনিক বিয়েবাড়ি অ্যাটেন্ড করলাম, সেটাও খুব ইউনিকভাবে। সেই গল্পটাই আজকে বলবো ভিডিওতে। চলো শুরু করা যাক। বিয়েবাড়ির ভেন্যু ছিল সাউথ কলকাতা টালিগঞ্জে, এবং 2 ঘন্টা যাতায়াতের খরচা এবং যাতায়াতের সময় বাঁচানোর জন্য আমি টালিগঞ্জে এক মাসির বাড়ি থেকে গিয়েছিলাম। সেই মাসিও কিন্তু আমার নিজের মাসি নয়, আমার যে খুড়তুতো বোন কঙ্কনা, ওর মাসি। 1টা নাগাদ আইবুড়ো ভাত ছিল, আমার 12টার মধ্যে পৌঁছানোর কথা ছিল বিয়ে বাড়িতে, কিন্তু আমি লেট। সকালবেলা 10টার সময় আমি বাড়ি থেকে বেরোতেও পারিনি। আমার বেরোতেই 11টা হয়ে গিয়েছিল, এবং যখন পৌঁছাই তখন 1:30টা বাজে। তারপরে মেশো আমাকে বাইকে করে বিয়ের ভেন্যুতে ছেড়ে দিয়ে এলো। বিয়েবাড়ির জায়গাটা মাসির বাড়ি থেকে হেঁটে 25 মিনিট, খুবই কাছে। বাইকে 6 থেকে 7 মিনিট লেগেছে, এবং আমি যে কি খুশি হয়েছি, কারণ সোমবার দিন বিয়েটা ছিল, আর আমি সোমবার দিন অফিসে ছুটি নিইনি। তাই বেলঘুরিয়া থেকে যদি টালিগঞ্জ আসতে হতো তাহলে আমার অফিসটা ছুটি নিতে হতো, আর নয়তো আমি বিয়ে বাড়িটা মজা করতে পারতাম না। কোনো একটা দিক বলিদান দিতেই হতো। তাই দুটো দিকই যাতে রক্ষা হয়, তাই কাকিমুনি যখন বলল যে তুই চাইলে আবার বোনের বাড়ি থেকে যেতে পারিস, আমি আর কোনো দিকে তাকাইনি, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি। এবং তাই জন্যই এখন আমি মেশোর বাইকে করে বিয়ে বাড়িতে যাচ্ছি। ভাবছিলাম এই সাজানোটাও হয়তো দিদির বিয়ের জন্যই হচ্ছে, পরে শুনলাম পরের দিন একটা পৈতে রয়েছে, তাই জন্য এই সাজানোটা হচ্ছে। সাজানোটা ভীষণ সুন্দর লাগছিল। উপরে এলাম, উপরে এসে দিদিকে তো আমি চিনতেই পারিনি। ভীষণ মিষ্টি লাগছিল সেজেগুজে। আসলে দিদি কখনো সাজে না, কারণ দিদির মেকআপ প্রোডাক্টসে অ্যালার্জি আছে। মানে ভাবা যায়, মেকআপ প্রোডাক্টসে অ্যালার্জি আমার হলে আমি যে কি করতাম জানি না। তো যাই হোক, তাই আজকে দিদিকে এত সেজে দেখে ভীষণই ভালো লাগছিল। বেশ কয়েকটা ছবি তুললাম, এবং আইবুড়ো ভাত শুরু হয়ে গিয়েছে। আমি যে উপচারটা ছিল সেটা মিস করে দিয়েছি, কিছু করার নেই। তারপরে খেয়ে দিয়ে আমরা দিদির বাড়ির দিকে রওনা দিলাম। দিদির বাড়িতেই ছাদে প্যান্ডেল করা হয়েছে, সেইখানেই বিকেলবেলায় মেহেন্দি হবে, সঙ্গীত হবে, এবং যেটার জন্যই মূলত আজকে আসা। ভিডিও করতে করতে আমার মাঝে মাঝে মনে হয় নিজেকে একটু দেখানো উচিত, কারণ আমি সেই দিনটায় কীরকম সেজেছিলাম, কীরকম জামা পরেছিলাম, নয়তো সেই জিনিসটা ভিডিওতে ধরা থাকবে না। এই পোষ্যটি হলো আমার ব্রাইডের, অর্থাৎ মধুশ্রীদির। অনেক দিন ধরে রয়েছে, এবং আমি এর আগে যখন বাড়িতে এসেছিলাম তখন আমি একে কোলে নিয়ে ছবিও তুলেছিলাম। ভীষণ কিউট এবং একটু শান্ত, দুরন্তও আছে, তবে লোক থাকলে পরে ঠিকঠাকই বিহেভ করে। আমার তো এটা ভেবেই কষ্ট লাগছিল যে দিদি চলে গেলে ওকে একা একাই থাকতে হবে। অবশ্য দিদি পরে বলেছিল যে ও মা বাবার কাছেও সমানভাবেই থাকে। কুকুর যারা হয় তারা মালিক ছাড়া অন্য কারোর কাছে থাকতে পারে না, সেইটারও নিদর্শন পেলাম এখানে। এখানে যে ব্রাইডের দিদি রয়েছে তার একটা পোষ্য রয়েছে কুকুর, এবং সে তো দিদিকে না দেখলে খাবেই না। সেই ভিডিও কল করে দেখিয়ে দেখিয়ে তাকে নাকি খাওয়ানো হয়েছে। মেহেন্দি পরার জন্য অনেকেই ছিল, তাই 3টে থেকেই শুরু হয়ে গিয়েছে মেহেন্দি পরানো। রোদ থাকলেও কিছু করার নেই, কারণ আজকের মধ্যে মেহেন্দিটা তো শেষও করতে হবে। দিদিও জামা কাপড় বদলে চলে এসেছে মেহেন্দির জন্য রেডি হয়ে। এই পোশাকেই মেহেন্দি পরবে, এবং তার সাথে কিছু নাচ গান হবে, তাই জন্যই এই সুন্দর ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয়েছে। আমার এত টায়ার্ড লাগছিল, এত ঘুম পাচ্ছিল, আমি একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে আমি গিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি। 1 ঘন্টা মতন ঘুমিয়ে তারপর আবার উপরে এসেছি। ওটা আইবুড়ো ভাত স্পেশাল জামা ছিল, আর এটা হলো মেহেন্দি সঙ্গীত স্পেশাল জামা। 6টার সময় যখন উপরে এলাম দেখলাম হাতের দিকের মেহেন্দি প্রায় শেষ, এবং দিদির পায়ে মেহেন্দি পরানো চলছে। এবং আমি আর দিদির এক কাজিন আমরা নাচ প্র্যাকটিস করে নিলাম, ইনস্ট্যান্ট নাচ প্র্যাকটিস করে নিলাম, এবং সেটাই আমরা আর 1 ঘন্টা পরে এখানে পরিবেশন করব। এরপর আমিও মেহেন্দি পড়তে বসে গেলাম, কারণ মেহেন্দিটা আগে না পড়লে শুকাবে না। অলরেডি 7:30 মতন বেজে গিয়েছিল, এবং সবাই তাড়া দিচ্ছিল যে কখন আমরা নাচ শুরু করব। আমি খুব বেশি মেহেন্দি পরিনি, আঙুলগুলোই শুধু ভরাট করেছি আর নিজের নামটা লিখেছি, ব্যাস। আমার এই সিম্পলটাই এবার ভালো লাগলো।
কেমন লাগলো মেহেন্দিটা কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু নাচ দেখার অনেক অনেক অডিয়েন্স ছিল, কিন্তু দিদি আমাকে ঠিক আগের দিনই বলে যে দিদির এক কাজিন এরকম প্ল্যান করছে একটু নাচ গান করবে, তুমিও একটু সাথ দিও। এবং এসে দেখলাম যে সেই বোনটি ভালোই নাচতে পারে। দিদি যদি আর এক সপ্তাহ আগে বলতো, আমরা ভিডিও কলেই একটা কোনো নাচ তুলে নিয়ে আরও ভালো পারফরমেন্স দিতে পারতাম। মেহেন্দি লাগানোর পর অপেক্ষা করছিলাম আমাদের দর্শকরা কখন বাড়ি ফিরবে, তবে না আমরা নাচটা প্রদর্শন করব। ওরা গেছিল জল সইতে। তুমি হাতটা এরম করো, তারপর এরম খুলবে দুটো হাতে। আমি যখন বলবো তখন। হ্যাঁ, কিন্তু এগুলো সব ওখানে, হ্যাঁ ওইখানে গেলে আবার করবে। দাঁড়ি খোলো। কাল অবধি ঠিকঠাক থাকতে হবে। বেচারা এমনি স্কার্ট নিয়ে পায়ে হাতে মেহেন্দি নিয়ে নড়তে পারছিল না, আর আমি তাকে ছবি তোলানোর জন্য আবার ব্যাকগ্রাউন্ডের সামনে নিয়ে এসেছি, কারণ ওখানে ছবি ভিডিও কিছুই ভালো আসছিল না। হাতে মেহেন্দি পরার পর ব্লো ড্রায়ার দিয়ে শুকানো হচ্ছে, যাতে উল্টো হাতে মেহেন্দিটা পরিয়ে মেহেন্দি আর্টিস্ট তাড়াতাড়ি ছুটি পেয়ে যায়। অবশেষে 9:30টার সময় অডিয়েন্স, পারফর্মার সবাই যখন এসে উপস্থিত হলো, তখন আমাদের সঙ্গীত শুরু হলো। এখানে ঢুকেই আমি আমার এই নতুন বান্ধবীটিকে পেয়ে গিয়েছি এবং নাচের জন্যই ওর সাথে আলাপ। আমার কিন্তু খুব মজা লাগছিল যে নাচের জন্য আমার নতুন নতুন মানুষের সাথে আলাপ হচ্ছে, এবং ওর সাথে আমার এতটাই ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে আমি যেটা ভেবে রেখেছিলাম যে আমার যদি এখানে ভালো না লাগে আমি তাহলে পরের দিন সকালবেলায় আসবো না এবং সেই দিনও তাড়াতাড়ি বেরিয়ে যাব। কিন্তু আমার এতই ভালো লেগেছে যে আমি রাত 11টার সময় বাড়ি ফিরেছি। আগের দিন রাত্রে ব্রাইডের বাবা অর্থাৎ জেঠুকে রাজি করিয়ে কালা চশমা গানে নাচ করিয়েছে। জেঠুর অর্ধাঙ্গিনী পারফরমেন্সটা মিস করে দেওয়ায় এই পারফরমেন্সটা আবার রিপিটে করানো হয় এবং মেহেন্দি পড়তে পড়তে জেঠি কি সুন্দর পারফরমেন্সটা এনজয় করছে। সরি। এরপর আমরা একটু কোরিওগ্রাফ নাচ করেছি এবং তারপর আমরা সবাই মিলে যে যার মতো নাচ করেছি। আসলে তো মজা করাটাই উদ্দেশ্য, তাই কে কি নাচ করলো সেটা ম্যাটার করে না। তাই সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছিলাম যাতে সবাই মিলে হই হুল্লোড় করে মজা করে নাচ করতে পারি এই শেষ সন্ধ্যায়। আজকের ভিডিওটা এইটুকুই। বিয়ের দিনের ভিডিওতে আমি বলবো যে এই দিদির বিয়েতে আমি কি করে গেলাম এবং কেন আমি আর কাউকে চিনি না এই ব্রাইডকে ছাড়া। দেখা হবে পরের ভিডিওতে। এখনের জন্য টাটা। Yeah.